জানো তো, আমরা যদি আমাদের এই দৈনন্দিন জীবনের কাজকর্মগুলো বা এই সংসারের কাজকর্মগুলো নিজেদের ইচ্ছায় নিজেদের খেয়ালে স্বাধীনভাবে করতে পারি, সেই কাজগুলোর প্রতি কিন্তু অনেক ভালোবাসা থাকে আমাদের, আর কাজগুলো সুন্দরভাবে হয়ও। কিন্তু এই কাজগুলো যদি আমরা কারোর হুকুম অনুযায়ী করি, কারোর মনের মতন করতে যাই, তখন কিন্তু সেই কাজগুলো না ভালো হয়ও না, আর সেই কাজগুলোর প্রতি আমাদের না ভালোবাসাও থাকে না, ভালোবাসাটা কেমন জানি চলে যায়। তো প্রত্যেকটা কাজেই কিন্তু ভালোবাসা দরকার, আর সেটা নিজের খেয়ালে করলেই থাকে। কিন্তু এই যে আমি বাপের বাড়িতে এসেছি, এখানে কিন্তু আমি নিজের ইচ্ছায় যেটুকু করার সেটুকুই করছি। মানে এখানে আমাকে জোর করারও কেউ নেই, বা এখানে কারোর মনের মতন আমার কাজ করার প্রয়োজন নেই, যে মনের মতন হবে কি না এটা একটা চিন্তা, এরকম বিষয় নেই। তাই এখানে যেটুকু কাজ করি না, সেটুকু কাজের প্রতি না আমার ভালোবাসা থাকে, ভালো লাগে কাজগুলো করতে, আর সুন্দরও হয় কাজগুলো, জানো তো। তো হ্যালো এভরিওয়ান, সুপর্ণার প্রতিদিনের নতুন একটি ব্লগে স্বাগতম জানিয়ে তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা এখন থেকেই শুরু করি। চলো। এই বাড়িতে এসে কয়েকদিন থেকে আমারও চা খাওয়ার অভ্যাস হয়ে গেল। মানে বাড়িতে তো আমি চা খাই না, তবে এই বাড়িতে আসলে মা চা খায়, বুনু চা খায়, তো আমারও একটু চা খাওয়া হয় আর কি। আর মা যেহেতু সবসময় একা হাতে চা খায়, তা মা বলে তোকে কিচ্ছু করতে হবে না, তুই খালি আমাকে একটুখানি চা করে দে সকালবেলা। সেটা কিন্তু সত্যি কথা, নিজের হাতে চা খেতে খেতে না ভালো লাগে না। কেউ যদি একটু চা করে মুখের সামনে দেয়, সেই চায়ের স্বাদই যেন বেড়ে যায়। আমি বললাম ঠিক আছে, তুমি বাকি কাজগুলো করো, চাটা আমিই করে দিচ্ছি। সেই জন্য এই দেখো এদিকে চা বসিয়ে দিয়েছি, তো চা খেয়ে বাকি কাজগুলো আবার করা যাবে। আর মিছরি ঘুমাচ্ছে বলেই আমি এইদিকে কাজ করতে পারছি মার সাথে সাথে, আর বসে থাকতে আমার ভালোও লাগে না। সেই জন্য আর কি রান্নাঘরে চলে এসেছি। আর আজকে নিরামিষ হবে, জানো তো। এই যেদিকে বেগুন ভাজা হচ্ছে, কাঁকরোল ভাজা হচ্ছে, মা ওদিকে ডাল করবে, এই যে ডাল সেদ্ধ করে রেখেছে। আর এখানে হচ্ছে একটু পেঁপে আলু পটল দিয়ে তরকারি, নিরামিষ তরকারি। তো এদিকে আবার আমাদের গাছের যে চাল কুমড়ো, সেগুলো মা কেটে রেখেছে ভাজা করবে বলে। মা এই কচি চাল কুমড়োগুলো ভাজা করে, গরম ভাতে না খেতে ভালো লাগে। আর হচ্ছে আজকে ভাই আবার পনির আনবে বলেছে, পনিরও হয়তো হবে পরে, আপাতত সকালের জন্য এটুকু করা হলো। তো চলো এখন ওই বাড়িতে একটু যাই, ওই বাড়িতে গিয়ে দেখি ওই বাড়ির কাজ কত দূর। তো মিছরির পাপা বলেছিলাম না কিছু কিছু ভিডিও করে পাঠায় আমাকে, তো সকালবেলা মিছরির পাপাই ভিডিওগুলো পাঠিয়েছে। আর কালকে তো বলছিলাম যে আজকে মিস্ত্রি আসার কথা আছে, মানে কালকে একটা লেবারে সব ভাঙাভাঙি করে দিয়ে গেছে, আজকে মিস্ত্রি এসছে। তো 4 জন এসছে, 2 জন মিস্ত্রি আর 2 জন লেবার এদিকে কাজে লেগে গেছে। দেখতেই পাচ্ছ ঘরের কাজ কিন্তু আজ থেকে শুরু হয়ে গেল। মিস্ত্রিরা তো কাজ শুরু করে দিয়েছে, তবে আমি তো বাড়িতে নেই, আর মিছরির বাবাও সবসময় দোকান থেকে আসতে পারে না দেখার জন্য। তো যেটুকু যা বলেছে ঠিকঠাক করবে কিনা এটাই হচ্ছে চিন্তার বিষয়। অনেক সময় না একরকম বলা হয় আর মিস্ত্রিরা আর এক রকম করে দেয়। তো মনের মতন যদি না হয়, মনের মধ্যে সারা জীবন খচখচ করবে। আর আমাদের মতন ফ্যামিলিতেই কষ্ট করে একটা জিনিস করার পরে আর নতুন করে কিন্তু করা সম্ভব নয়। তো দেখা যাক কি হয়। হাই, মিষ্টির শরীরটা আগে থেকে একটু ভালো হয়েছে, আর এই 2 দিন ধরে কিছু খাচ্ছিল না। আজকে একটুখানি খাবার খাওয়ানো গেছে ওকে। হ্যাঁ, তো এই 2 দিন ওর দিকে তাকানো যাচ্ছিল না, এতটাই মানে খারাপ লাগছিল। চোখ টোক বসে গেছিল একদম, মুখটা একদম ছোট্ট হয়ে গেছে না খেয়ে খেয়ে। কি বলো, কি চাই? কি চাই? কি চাই? টাটা। মিছরি এখন হচ্ছে স্নান করবে, এখন 12টা বাজে। সকালে খাওয়াটা হয়ে গেছে ওর, সকালে আজকে দুধ ভাত খাইয়েছি ওকে। সকালে যেহেতু অন্য কোনো খাবার হচ্ছে ও খেতে চাইছে না, দুধ ভাতটা একটু পছন্দ করে, ওই জন্য দুধ ভাতই খাইয়েছি আজকে। চলো মা স্নান করে নি। আর আজকে ভীষণ রোদ্দুর, এই 2 দিন ধরেই রোদ্দুর উঠছে। এই যে আবার বাইরে একদম থাকানো যাচ্ছে না, ঝলসানো রোদ্দুর। ওই চালগুলোই দিলা রোদে? এই জন্য আমি কালকে বলেছিলাম যে রোদ থাকতে থাকতে তুলে নিতে। কালকে এই যে চালগুলো রোদে দিয়েছিলাম দেখলে না, ওই চালগুলো হচ্ছে রোদ চলে গেছে, তারপর তোলা হয়েছে, বিকেলে তুলেছি। এবার রোদ থাকতে থাকতে তুললে পোকাগুলো মানে চলে যেত আর কি। আর কি হয়েছে, যেই রোদ চলে গেছে বিকেলবেলা, পোকাগুলো আবার চলে এসেছে, মানে কালকের খাটনিটা বেকার হয়েছে। তো মা আজকে ওই জন্য আবার চালগুলো রোদ্দুর দিল। চালগুলো ভাঙাবে, ভাঙিয়ে হচ্ছে চালের আটা করবে, চালের আটা দিয়ে রুটি বানাবে। চালের এই সিদ্ধ চালের আটা দিয়ে রুটি নাকি ভালো হয়, নরম হয়, ওই জন্য। এই চালগুলো এমনিতেও হচ্ছে তোমার মোটা চাল, তো মোটা চাল খুব একটা ভালো লাগে না খেতে।
আর রাতে তো আমাদের প্রচুর আটা লাগে, তো ওই চালগুলো দিয়ে আটা বানালে রুটি করা যাবে। রেডি হয়ে গেছি, এখন আমি আর বুনু একটুখানি বাজারে যাব। কিছু বাজার করার আছে, মানে মুদিখানা বাজার আছে, কিছু টুকিটাকি জিনিসপত্র কেনার আছে। মানে অনেকদিন ধরেই ভাবছি, অনেক প্রয়োজনীয় কিছু জিনিস কেনার আছে, সেগুলো হচ্ছে কিনতে যেতে হবে। তো আমি আর বুনু যাবো। আর মিছরিকে আজকে নিয়ে যাব না, কারণ বাজারের অনেকগুলো দোকানে ঘুরতে হবে, যে কারণে ওকে যদি নিয়ে যাই তাহলে ওকে তো কোলে করে নিয়ে যেতে হবে, তাহলে বাজার টানবো না, ওকে কোলে করে আমরা ঘুরবো, এটাই হচ্ছে ব্যাপার। সেই জন্য ভাবছি মিছরিকে মায়ের কাছে রেখে যাব। মা আবার বলছে বাড়িতে থাকবে না, তারা দুজন আবার ঘুরতে বেরোবেন, মানে মা আর মিছরি আবার যাবে ঘুরতে। তো ওদেরকে ঘুরতে আগে পাঠিয়ে দিই। রেডি হচ্ছে, আমি রেডি হয়ে গেছি, মা আর মিছরি রেডি হচ্ছে। তো ওরা বেরিয়ে যাবে, তারপর হচ্ছে আমি আর বুনু বেরোবো। কারণ মিছরি যদি দেখে আমি ভালো জামা ঠামা পরে আর কি বাইরে বেরোচ্ছি, তাহলে ও আর মায়ের সাথে যেতে চাইবে না, তখন আমার সাথেই যেতে চাইবে। এই জন্য ওরা দুজন রেডি হলে বেরোলে আমি আর বুনু হচ্ছে বেরোবো। তো কি কি কেনার আছে তোমরা দেখতে পাবে। কিছু মুদিখানা বাজার টাজার করার আছে, আর কিছু টুকিটাকি জিনিস কেনার আছে। তো চলো এবার বেরোতে হবে। ওই তো চুল বাঁধা হয়ে গেছে। আয় আয়, হ্যাঁ তুমি তো, ও দিম্মাকে দেখেছে, দিম্মা রেডি হয়েছে, ওই জন্য আয় আয়। দিম্মা বাড়ির জামা কাপড় পরে থাকলে দিম্মার দিকে আয় আয় বলবেই না। এখন দেখছো যে দিম্মা তো শাড়ি পরেছে। আয় আয়, চুল বাঁধা হয়ে গেছে, মাম্মা রেডি হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি দিম্মার সাথেই তো যাবে। আমরা যে রেডি হয়েছি ওর অতটা ভ্রুক্ষেপ নেই দেখছি। মা রেডি হয়েছে তাই আয় আয় করছে। তোমরা দুজন কোথায় ঘুরতে যাবে? কোথায় যাবে আমাদেরকে বলবে না? কোথায় যাবে ঘুরতে? মাঠে যাবে? নেবে, তোমাকে নেবে। ও বাবা, আজকেই প্রথম দেখছি যে ও আমরা রেডি হয়েছি সেই দিকে কোনো ভ্রুক্ষেপ নেই। মা রেডি হয়েছে সেই দিকেই ওর মানে নজর। কি মা? বাপরে, আরে মাম্মাম একবার পাউডার মাখিয়েছে, আবার একবার দিম্মা পাউডার মাখাচ্ছে। পাউডারে তো তুই পুরো সাদা ভূত হয়ে গেলি বাবা। ই বাবা, মা কত পাউডার মাখিয়েছো? এ বাবা, মুখ পুরো সাদা হয়ে গেছে দেখ। মাম্মাম তো মাখিয়েছে, তোমাকে আবার দিম্মা মাখিয়ে দিয়েছে, দেখ ভূত হয়ে গেছে পাউডারে। পাউডারে সারা গায়ে পাউডার মেখে। ইস, পাউডার মেখে কি অবস্থা। হ্যাঁ, ওরম করে মুখ মুছে নেবা, রুমাল দিয়ে মুখ মুছতে হয় সেটা জানে। যাও এবার, টাটা দাও, একটু টাটা দাও। টাটা, বাই। বাজারের ব্যাগ নিয়ে নিলাম। আমরাই প্রথমবার বাজারে যাচ্ছি না, যখনই স্পেশাল কিছু হয় তখনই আমরা বাজারে যাই, আমি আর বুনু। তখন হচ্ছে আর কারোর উপর ভরসা করি না, আমরা দুজনেই বাজারে যাই। এই জন্য হচ্ছে আজকে বাজারে যাচ্ছি, কারণ কালকে স্পেশাল একটা জিনিস আছে আর কি, সেই জন্য। চল হয়েছে, চল। বড়টা দুটো নেই। অনেক টুকিটাকি জিনিসপত্র কেনার আছে, এই জন্য বুনু বাড়ি থেকে লিস্ট করে নিয়ে এসেছে। দেখো হাতে লিস্টটা রয়েছে, কারণ না অনেক টুকিটাকি জিনিসপত্র না মনে থাকে না, বাজারে এসে ভুলে যায়। সেই জন্য সবজি বাজার আর মুদিখানা বাজার করব বলে এখন ওই হাট বাজার যেটা ওটার ভিতরে যাব। আর এতক্ষণ কসমেটিক্সের দোকানে ছিলাম, কিছু টুকিটাকি জিনিসপত্র কেনার ছিল। আর মিছরিকে না নিয়ে এসে খুব ভালো করেছি, কারণ মিছরিকে নিয়ে আসলে এই দোকান ওই দোকান অনেক ঘোরাঘুরি করলাম আজকে, জানো তো। একটা মানে জিনিস খুঁজেই পাচ্ছি না আর কি, সেটা আর পেলামই না। এই দোকান ও দোকান ঘোরাঘুরি করতে করতে সারা মানে সময়টা কেটে গেল। তো এইখানে এসে একবারে মুদিখানা বাজারটা আর সবজি বাজারটা করে নেব, এক জায়গায় হয়ে যাবে, এটাই সুবিধা হলো আর কি। আমাদের বাজার হয়ে গেছে, এই যে এখন বাড়ি ফিরবো। বাবা একদম ঘেমে গেছি বাজারের মধ্যে ঢুকে, সত্যি কথা বাজারের ভিতরে এত গরম,
কেনা হয়ে গেছে, একটা জিনিসই পাচ্ছি না, মিছরির হচ্ছে চুড়ি পাচ্ছি না। মিছরির চুড়িটা দেখি আবার কিনতে হবে। বাবা দেখো চশমা পড়ছে, দেখো ডিম্মার চশমা। পড়ো পড়ো আবার পড়ো। বাবা ওরে বাবা রে, সেই স্টাইল তো চশমা পরার। পড়ো পড়ো, তুমি একাই পড়ো, হচ্ছে সুন্দর হচ্ছে। ওরে বাবা বুড়ি মানুষ। ও থাম্মা মা, বুড়ি থাম্মা, কি হলো? ও হচ্ছে না, বুঝতে পেরেছে যে ও পারছে না, ও বুঝতে পেরেছে উল্টো হচ্ছে। বাজার থেকে আস্তে আস্তে আজকে অনেক দেরি হয়ে গেছে, আর আসার পর থেকে মানে মিছরি আমার কোল থেকে নামছেই না। ওকে রেখে গেছি, ও ভাবছে মা যদি আবার রেখে চলে যায়। চুলগুলোর অবস্থা দেখো, চুলটা বাঁধা ছিল, খোলা হয়েছে, এরকম পাগলের মতো হয়ে গেছে, পাগলি পাগলি লাগছে। আর আমার টিপটা দেখেছো তো, এটা কে পরিয়েছে বুঝতেই পারছো, মিছরি আমাকে ওর কপালে টিপটা খুলে আমার কপালে পরিয়ে দিয়েছে, আবার দেখছে এখন। খোলো। তো অনেকটা রাত হয়ে গেছে, আর এখন খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি। তো চলো ব্লগটা এখানেই শেষ করছি, আবার কালকে দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন একটা ব্লগে, নতুন একটা দিনে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে প্লিজ পাশে থেকো, তোমাদের সাপোর্টের আমার ভীষণ দরকার। চলো টাটা।